আশা করি সকলেই ভালো আছো। আস্তে আস্তে কাউন্সেলিংয়ের সময়টা আসবে আমাদের। প্রথমে অল ইন্ডিয়াতে শুরু হয়েছে। এখন যেগুলো কমেন্টগুলো আসছে, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, যত্ন সহকারে দেখি। আর যেগুলো ইম্পর্টেন্ট কমেন্টগুলো আমার কাছে মনে হয় সেগুলো ভিডিওর মধ্যে দিয়ে বলি। এগুলো তোমরা সকলেই জানো। এখন বেশিরভাগ ছাত্রদের মধ্যে একটা টেনশন কাজ করা শুরু হয়েছে, যেহেতু কাউন্সেলিংটা একদম এসে গেছে। সেফ স্কোর কত, এই একটা জিনিস। সেফ কি কি নম্বর থাকলে আমি একদম সেফ, কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এই ধরনের কমেন্ট পুরো ভরে যাচ্ছে। আর একটু আর এক রকম হচ্ছে, সেই কমেন্টগুলো হচ্ছে কোন কলেজ পাবো। আজকে এই দুটো ইস্যুর উপরেই বেশি আলোকপাত করব। দেখো, পরীক্ষার আগে আমাদের যখন টেনশনটা বাড়ে, 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে একটা একটা প্রেশার এসে যায়, ঠিক সেরকম কাউন্সিলিংয়ের আগে প্রথম চিন্তাটা আসে কিন্তু পাবো তো, সেট কত নম্বরে বা কত অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা একটা আসে। সেটা নিয়ে একটু আলোচনা করছি। তার আগে বলে নিচ্ছি কোন কলেজ পাবো। তাদের আমি দু একটা ভিডিওতে আগেও বলেছি কোন কলেজ পাবো। তার সেই প্রশ্নের উত্তরে প্রথমে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট কটা। কোনো ছাত্রের কাছে এর উত্তর নেই, কিন্তু দু একজন উত্তর দেবে 4025, মানে লাস্ট 25 সালের যে হিসেবটা আছে। এবছরে কত কেউ জানে না। কোন রাউন্ডে পাবো সেও জানে না। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, কলেজ রাউন্ড, কোনটা কেউ তো জানে না কখন যে আসবে। তাহলে কলেজ ওয়াইজ কী করে হবে? কলেজ ওয়াইজে যে ছাত্ররা কোশ্চেন করছে বেশ বিগত 10-15 দিন ধরে, এর উত্তর তো দেওয়া একদম অসম্ভব। একটা জিনিসটা বোঝো, সিট কটা কার উপর ক্যালকুলেশন হবে? 4025 না 4425 না 4200-এর উপর, কার উপর ক্যালকুলেশনটা হবে? যদি ফার্স্ট রাউন্ডে সমস্ত যদি সিট দিয়ে দেয় এবং বলে আর সিট বাড়বে না, তাহলে একটা হিসাব করা যেতে পারে, তাও সেটা 95% মিলবে, 100% মিলবে না। এই বছর ছাত্ররা কোন কোন কলেজগুলোকে চয়েস করবে, কোনগুলো আগে রাখবে, কোনগুলো পিছনে রাখবে, এই জন্য 95%। অর্থাৎ এরম ধরনের কোশ্চেনের উত্তর একটু আমার পক্ষে দিতে অসুবিধা আছে আমি মনে করি। তাহলে সেট কততে আছি, এখানেও এই প্রশ্ন ইনডাইরেক্ট ভাবে কিন্তু মিশে রয়েছে। সিট কটা জানি না। সেই জন্যই তোমাদের কাছে আগের ভিডিওতে তোমাদের কাছে অনুরোধ করেছিলাম, যারা বর্ডার লাইনও আছো, 4 আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ আগামীকাল। কি অল ইন্ডিয়া যেটা সিট ম্যাট্রিক্সটা বেরোবে, সেখানে তোমাদের খুঁজে খুঁজে বার করতে হবে ফার্স্ট রাউন্ডে অল ইন্ডিয়াতে কতগুলো সিট বাড়লো আমাদের বেঙ্গলে। গতবারে 4টা আর এই বছর 4টা মিলিয়ে তোমাকে দেখতে হবে কতগুলো সিট বাড়লো। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ডের সিটগুলো আমরা তো পাবোই, তার সঙ্গে আরও অ্যাড হতে পারে। আমাদের যখন ফার্স্ট রাউন্ড আসবে প্রায় 10-12 দিন পর, তখন আরও কিছু বাড়তে পারে। মোটামুটি তো একটা জানা যাবে। আমার মনে হয় এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। তোমরা করবে টোটাল কত সিট আছে যোগ করে নেবে অল ইন্ডিয়ায় সিট ম্যাট্রিক্সটা যখন বেরোবে, আর আমাদের 4025কে মাইনাস করলেই অতিরিক্ত, অনেকে ছাত্ররা তো হয় না যে কোন কলেজে কটা সিট বাড়ার কথা ছিল, গুলিয়ে যাবে। সেই জন্য বলছি টোটাল সিটটা যোগ করে নেবে, আর বছরটা মাইনাস করলেই জানা যাবে এতগুলো ফার্স্ট রাউন্ডে অল ইন্ডিয়ায় দিল। তাহলে ওগুলো আমরা কনফার্ম হতে পারলাম আমাদের ফার্স্ট রাউন্ডে ওগুলো থাকবেই থাকবে, থাকতে তো হবেই। অল ইন্ডিয়া দিলে আমাদের বেঙ্গলে থাকবে, ওরা 15% ওখানে থাকবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এইবার আসিস কত নম্বর সেট, তাহলে আমি কার উপর ক্যালকুলেশন করব? এতক্ষণ আলোচনা তোমরা তো একটা জিনিস বুঝতেই পেরেছো, এটা বলা মুশকিল। তাহলে আমি তো বলবোই, তো আজকে 3 তারিখ, তারিখটা 3, আজকে তো আমার কাছে 4025ই ধরতে হবে আইনত দিক দিয়ে। যতক্ষণে সিট ম্যাট্রিক্স আসছে না ততক্ষণ সেটা আইনে পরিণত হচ্ছে না। জানি এসে যাবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তার উপর তো কথা বলা যায় না। যখন কাগজে পেপারে সিটগুলো আসবে তখনই তো তারপর কথা বলা যায়। এগুলো ব্যাপারটা টেকনিক্যাল জিনিসগুলো তুমি তো বুঝতেই পারছো। তাহলে সেই হিসাবে দাঁড়িয়ে কি বলা যেতে পারে? জেনারেল কাজদের 49,000 থেকে 50,000 ধরো,
যদি কোনো সিট না দেয়, গতবারের মতনই সিট ফার্স্ট রাউন্ডে না দেয়, সেকেন্ড থার্ড রাউন্ডে তো দেবেই, সেটা তো আলাদা ব্যাপার। যদি এরকম হয়, কোনো ফার্স্ট রাউন্ডে কিছু দিল না, কিন্তু ফার্স্ট রাউন্ডে তোমরা সিট বেশি দেখবে। তার কিছু কারণ আছে, পরের ভিডিওতে বলবো। যদি কালকে যে একটা ভিডিও দিই তাহলে বলবো কেন একদম গ্যারান্টি ফার্স্ট রাউন্ডের সিট বেশি দেখবে। সেটা এখন আলোচনা করবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে সিট যদি না দেয়, খুব যাদের টেনশন হচ্ছে তাদের বলবো 49 থেকে 50,000, ওবিসিকে আরও 500 যোগ করে নাও। এই কি আর বলবো। এইবার আছে ইডাব্লিউএসকে তুমি ধরে নাও, ওই যে আমার 479, যেটা তোমার পরীক্ষা দেওয়ার আসার পর 21শে জুন যখন পরীক্ষা দেয়, 23শে জুনে হয়তো বলেছিলাম 79 ধরো। এইবার আসছে কিন্তু এসসিতে আমি র্যাঙ্ক দিয়েই বলবো, তোমার ধরো 1,82,000 থেকে 83,000। এটা কিন্তু সবসময় জানবে, সিট না বাড়লে, ফার্স্ট রাউন্ডে সিট দিল না, তাহলে এরকম 1,83,000, 8,000 অল ইন্ডিয়া র্যাঙ্কটা বাড়িয়ে নেবে, বা 7,082। আর এসটিদের আমি নম্বর দিয়ে বলছি 75-এ বেশি হবে না, যদি কোনো সিট না বাড়ে। কথাগুলো কালপাত্রটা মনে রেখো, সিট যদি না বাড়ে ফার্স্ট রাউন্ডে কি হতে পারে 75। এইগুলো সেট। বারবার অনেক ছাত্রই বলছে, বেশ কিছু কমেন্ট, তোমরা তো দেখছো কমেন্টের মধ্যে কত পার্সেন্ট আপনি মনে করছেন আমি সেফ জোনে আছি। কিন্তু ছাত্রটাকে আমি বুঝাতে পারছি না, এক লাইনে তো উত্তর দেওয়া যাচ্ছে না কমেন্টে, যে সিট তো বাড়বেই, ফার্স্ট রাউন্ডে দেখতে বাড়বেই যখন বলা হচ্ছে। আর বিভিন্ন কলেজতে যেসব খবর আসছে সেগুলোতে জানাই যাচ্ছে, যেগুলো কলেজগুলো বাড়বে সেগুলোতে খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে বাড়বেই। তা আমি কার উপর বেস করে বলবো, সেই দিক দিয়ে বলা। এগুলো 101% যেগুলো বললাম, যে গতবারে ক্যালকুলেশনে বললাম। আর যেগুলো যা দেওয়া আছে, 325-এর পর কী হবে বলা আছে, 275-এর পর বলা আছে, 375-এর পর বলা আছে, 425, 4 রকম কাট অফ দেওয়া আছে। আর কোনো সিট না বাড়লে তারপরেও কাট অফ দেওয়া আছে। প্রত্যেকটা উপরে আমি কিন্তু এত সিট ইনক্রিজ হলে 325-এ বলা আছে, 275 এসব বলা আছে। অর্থাৎ অতিরিক্ত চিন্তা করো না, এক্সপেক্টেড যা দেওয়া আছে ওরকমই যাবে। তোমরা তো এদিক ওদিক দিয়ে খবরগুলো পাচ্ছ, সকলেরই একই মত এক জায়গায় প্রায় এসে গেছে। তারপরে অল ইন্ডিয়া র্যাঙ্কটাও বেরিয়ে গেছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক বেরিয়ে গেলে কিন্তু 95% ফাইনাল হয়ে যায়, এটাও কিন্তু মাথায় রাখবে। আর বেঙ্গল র্যাঙ্ক আসলে 97 থেকে 98% ফাইনাল। বেঙ্গল র্যাঙ্কটা আমরা এখনো আসেনি, শুধু সিটটা এখন আমাদের দেখতে হবে। আর আমরা যে সিট বাড়ার অপেক্ষায় বসে রয়েছি, সেটা আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। আর সবার শেষে বলবো, টেনশনটা নেবে না, ঠিক সময় ঠিক জিনিসই হয়ে যাবে। হয়ে গেল। আরে